ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ সবজি শিমের পাতুরি। এই শীতকাল শুরু হয়েছে আর শীতের সবজির বাজারে আনাগোনা হয়েছে। শীতের বাজারে সমস্ত সবজি দেখতে খুব ভালো লাগে আর এই শীতের শুরুতে খেতেও খুব ভালো লাগে। তো প্রথমে দেখুন, গোটা গোটা শিম আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে দুদিক কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 4টে বড়ি ভেজে নিলাম। এখনও বড়ি দেওয়া হয়নি, খুব শিগগিরই বড়ি দেব। তবে এই বড়িগুলো আমার কেনা বড়ি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিছুটা। একটু শাক ভাজাতে, একটু শিমে বেগুনে এগুলোতে খেতে খুবই ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে এবার শিমগুলো গোটা গোটায় আমি ভেজে নেব। এই শিমের পাতুরি আমি গোটাই করি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য অবশ্যই সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিতে হবে। বাস, লবণ হলুদ দিয়ে শিমটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় পারলে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে কি হবে, শিমটা নরমও হয়ে যাবে এবং ভাজাও হবে। এইভাবে শিমটা ভাজা হোক, আমি ঢাকা দিয়ে আর আমি একটা মশলা করে নিই, যার মধ্যে 1 চামচ প্রথমে পোস্ত নিলাম, 1 চামচ 2 রকম সর্ষে এবং আর 1 চামচ পোস্ত, মানে 2 চামচ পোস্ত 1 চামচ সর্ষে। এই রেশিওতে সর্ষে পোস্তটা আমি একটু বেটে নিচ্ছি। এইটুকু সর্ষে পোস্ত যদি মিক্সিতে বাটতে যাই বেশিরভাগটাই লেগে যায়, আর পোস্তর যা দাম, তাতে যদি বেশিটাই মিক্সার মেশিনে লেগে যায় বাটিতে, তাহলে আর খাবো কি। সেই জন্য আমি বেশিরভাগই অল্প অল্প জিনিস যেগুলো, সেগুলো কিন্তু শিলপাটাতেই বাটি। আর এমনিও যেহেতু শিলপাটা আমার রান্নাঘরেই রাখা থাকে, আমার বাটতেও ভালো লাগে। শুধু একটু তাড়াহুড়ো হয়ে যায় যেহেতু স্কুল থাকে, আর একসঙ্গে সকালবেলায় খুবই ঝামেলা বেঁধে যায়। যাই হোক, এইভাবেই জীবন চলছে। যা এবার শিমটা যখন একটু ভাজা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিলাম আর 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে একটু আদা বাটার গন্ধ যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও অল্প, দেখেই বুঝতে পারছেন, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বিশেষ কিছু মশলা আমি ব্যবহারও করব না, তাতে শিম পোস্তর যে টেস্ট সেটাই চলে যাবে। এবার যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ বলতে মিনিট 5 মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি শিমটা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দেব। দেখুন, এবার জল দিয়ে দিলাম। এবার ঢাকা দেব যাতে শিমটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর মাঝে মাঝে ঢাকা সরিয়ে অবশ্যই নাড়াচাড়া আমি করে দেব, না হলে কিন্তু লেগে যাবে। দেখুন, প্রায় জল শুকিয়ে গেছে এবং শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার উপর থেকে দিয়ে দেব। এবার বড়ি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। পারলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। আমার যেহেতু বাচ্চারা সর্ষের তেলের গন্ধটা এখনও নিতে পারে না, সেই জন্য আমি আর দিচ্ছি না। তবে আপনারা পারলে উপর থেকে একটু সর্ষের তেল দেবেন। আমি একটু ধনেপাতা ব্যবহার করলাম। ধনেপাতা বাজারে উঠেছে, ভালোই লাগছে খেতে। যদি থাকে দেবেন, না থাকলে না দিলেও হবে, কারণ শিম বড়ি পোস্তর আসল টেস্ট তো পোস্ততেই, সেটাতেই খুব ভালো টেস্ট চলে আসে। দেখুন, এবার একটু চাইলে একটু খুন্তি দিয়ে নরম করে নিতে পারেন। একদম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে শিমের পাতুরি নামিয়ে নেবেন গরম গরম ভাতে। অসাধারণ এক রেসিপি এই শিম পাতুরি। দেখুন রেডি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন, একটু লাইক কমেন্ট করুন, যাতে আমি চ্যানেলটা চালাতে পারি। আপনাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি চ্যানেলটা ভবিষ্যতেও রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। গরম গরম ভাতেই আমি শিম পাতুরিটা সার্ভ করেছি। এত তাড়াহুড়ো থাকে
যে আর কিছুই